নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ নেমে এলো পানির বিশাল ঢল। মুহূর্তের মধ্যে ভেসে গেল ঘরবাড়ি, রাস্তা ও সেতু। এখন পর্যন্ত 160 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। কিন্তু এই ভয়াবহ বন্যার পেছনে আসলে কি ঘটেছিল? ঘটনাটি ঘটে 26 আগস্ট সকালে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী হিমালয় এলাকায়। সেখানে হঠাৎ করে একটি বিশাল হিমবাহের অংশ ভেঙে পড়ে। বরফের সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও মাটি নিচে নেমে আসে এবং নদীর প্রবাহ আটকে দেয়। এরপর সেই প্রাকৃতিক বাধা ভেঙে বিপুল পরিমাণ পানি, কাদা, বরফ ও পাথর একসঙ্গে নিচের দিকে ধেয়ে যায়। তৈরি হয় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড, যা মুহূর্তের মধ্যে নদীর আশপাশের এলাকা তছনছ করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রথম দিকে ধারণা করা হয়েছিল ভূমিকম্পের কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু পরে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় সেখানে আসলে কোনো ভূমিকম্প ঘটেনি। যে ভূকম্পন সদৃশ সিগন্যাল রেকর্ড হয়েছিল সেটি মূলত হিমবাহ ধস ও তার ফলে তৈরি হওয়া ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই সৃষ্টি হয়েছিল। এই আকস্মিক বন্যায় নেপালের একাধিক এলাকার ঘরবাড়ি, রাস্তা ও সেতু ধ্বংস হয়েছে। নেপালে অন্তত 157 জন এবং তিব্বতে আরও 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি শত শত মানুষ এখনও নিখোঁজ। বিভিন্ন রিপোর্টে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। নিখোঁজদের মধ্যে অনেক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীও রয়েছেন। বিশেষ করে কৈলাস মানস সরোবরের দিকে যাওয়া অনেক মানুষ এই দুর্যোগের মধ্যে পড়েছেন। উদ্ধারকারী দল হেলিকপ্টার, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে অভিযান চালাচ্ছে। তবে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, হিমালয় অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল বরফ ও হিমবাহ ভবিষ্যতে এ ধরনের আকস্মিক দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে। আর এই ঘটনা আবারও দেখিয়ে দিল, হিমালয়ের একটি হিমবাহ ধসে পড়লেও তার প্রভাব সীমান্ত পেরিয়ে বহু দূর পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে, আর মৃত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। বিশ্বের বিভিন্ন খবর সবার আগে পেতে সুপ্ত জ্ঞান চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।